কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। আগে আমাদের জানতে হবে, এই যে আমরা সবাই বললাম এখানে পুরুষ কেউ নয় নারী, এই প্রশ্নটা মীরাবাইয়ের কথা, এটা আমার নয়। যখন বৃন্দাবনে মীরাবাই গিয়েছিল সনাতন গোস্বামী প্রভুর সঙ্গে দেখা করতে, তো সনাতন প্রভু যারা শিষ্যরা ছিল তারা এসে বলেছিল আমাদের গুরুদেব, আমাদের প্রভু তিনি নারী বদন দেখেন না। মীরাবাই হেসে বলেছিল, বাবা বাবা, তোমাদের মহারাজকে গিয়ে জিজ্ঞেস করো তিনি আবার পুরুষ হলেন কবে থেকে। এ জগতে যারা আছে সবাই যদি নারী হয়, পুরুষ তো একজন, যিনি হলেন বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। পিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। উলধ্বনি উলধ্বনি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে সেদিন মীরাবাই সমাজকে শেখালো জগতে যারা যারা আছে সবাই প্রকৃতি, পুরুষ একজন আমার অনাদির আদি গোবিন্দ। তাহলে এখানে আমাদের কে নারী কে পুরুষ এটা নয়, সবাই নারী। তাহলে যারা বাবা ভজন যজ্ঞে প্রবেশ করেছেন, ভজন রাজ্যে গেছে, তারা ভালো করে জানবেন যতক্ষণ তুমি মনের ভিতরে পুরুষ ভাব রাখবে, ওই পুরুষ ভাবে সেবা পূজা হয় না। গোবিন্দ ভজন করতে গেলে আগে তোমাকে নারী স্বভাব আনতে হবে। মনে করতে হবে আমি বৃন্দাবনের একজন ব্রজগোপী, সেই আনুগত্যে যদি তুমি ভজন করতে পারো তাহলে বাবা তাড়াতাড়ি তোমার গৌর গোবিন্দ কৃপা হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো চলেন, এই যে কীর্তনের প্রারম্ভে আমার কমিটি দাদা ভাইদের, বাবাদের, ভাইদের, মানে যাদের উদ্যোগে কীর্তন, আগে তাদেরকে প্রণাম দিয়েছি। কেন? তার একটা মাত্র কারণ। কারণটা কি জানো? তারা জেনেছে, তারা বুঝেছে এটা কলিযুগ। আর এই কলিযুগে যাগযজ্ঞ নয় বাবা, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। চৈতন্য মহাপ্রভু বললেন কেউ যদি বার ব্রত না করে তাতে অসুবিধা হবে না, কেউ যদি ধ্যান তপস্যা না করে তাতে অসুবিধা হবে না, কেউ যদি পূজা অর্চনা না করে তাতে খুব একটা অসুবিধা হবে না। কিন্তু কলির মানুষকে একটাই পদ অবলম্বন করতে হবে বাবা, সেটা কি? হরির নাম হরির নাম হরির নামইব কেবল নাস্তে ভগতির অন্যথা। কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। তাহলে চলেন আজকের আমরা সবাই একত্রিত ভাবে এই যে আমরা বলছি, এই যে আজকের আমাদের এই হরিবাসরে তিনজন কীর্তনীয় আসার কথা, একজন যদিও বা আসবেন না, দুর্ভাগ্য। তো একজন কীর্তন করে গেলেন, আবার আমি অধম কীর্তনীয়া এসেছি। তাহলে দেখবেন বাবা জগতে যত যত কীর্তনীয়া কীর্তন গাইবে, ও সব কীর্তনীয়া একটাই কথা বলবে, হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, ভগবানের চরণ ভজন করো, তুলসী গাছে জল দাও, ভগবানের চরণে তুলসী দাও। কি মা বলে না কৃষ্ণ ছাড়া গতি নাই? বলি কি না? কিন্তু মা আমরা বলবো আর আপনারা শুনে বাড়িতে চলে যাবেন, হবে না। সবার আগে জানবে কীর্তন বিষয়টা একটু নারকেলের মতো। আমার নারকেল দেখেছে তো? আরে তা দেখবো না, গ্রামাঞ্চলের মানুষ। তা যারা যারা নারকেল দেখেছো ভালো করে বোঝো মা, ওই নারকেলের বাইরে একটা খোসা আছে, খোসাটা ছাড়ালে কি তুমি নারকেল পাবে? ভিতরে আরো বেশি শক্ত। তাহলে শক্ত জিনিসটাকে ভাঙতে হবে, তারপরে যদি শ্বাসটা টেনে ছাড়াতে পারো, তারপরে যদি আস্বাদন করতে পারো, তাহলে বুঝবে বাবা নারকেলের স্বাদটা কেমন। এই কীর্তন বিষয়টা বাবা ঠিক ওই রকম। মানে একটা কীর্তনীয় কাহিনী গাইলো, একটা লীলা গাইলো, সেই লীলাটা শুনে বাড়িতে চলে গেলাম, হয়ে গেল না। এই কীর্তন বিষয় হচ্ছে বাবা তলিয়ে যেতে হবে, ভিতরে যাও, ভিতরে গিয়ে খুঁজে রসটা পেতে হবে, তারপরে তুমি কীর্তনে শুনে আনন্দ উপভোগ করবে। কীর্তন বিষয়টা কঠিন। তাহলে এই যে আমরা কীর্তনীয়রা বলছি হরি ছাড়া গতি নাই, সত্যি কি বাবা গতি আছে? যে যত ধনী হও না কেন, যে যত বড় লোক হও না কেন, যার যত টাকা থাকে
থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবন দিল্লি বোম্বে কাটায়, কেউ যদি সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায়ও ঘুমায়, তবু মনে রাখতে হবে বাবা, এখানে যারা যারা বসে আছো আঁকড়ে, কেউ তোমার নয়। এটা যত তাড়াতাড়ি জানতে পারবে মা, তত তাড়াতাড়ি তোমার মঙ্গল হবে। যা যা কিছু জগতে দেখছো বাবা, যারা গীতা ভাগবত জ্ঞানী এখানে আছে, সব অনিত্য বস্তু। আর নিত্য বস্তু যদি থাকতে হয়, সেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। এছাড়া জগতে সব আজকে তোমার আছে, কালকের অন্য কারোর হয়ে যাবে বাবা। তাহলে কিসের এত আমার আমার করা? তাহলে সকাল থেকে আর রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত যাদের আগলে বসে আছো, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বই বাবা, যতই আমারে আমারে করো না কেন, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামা। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিলে পরনে এই সংসার তোমার একটা সুতো দিয়ে আনেনি, আর যেদিন তুমি চলে যাবে এই সংসার তোমার পরনে একটা সুতো দেবে না। তাহলে এসেছো একা, যাবে একা, এসেছো খালি হাতে, যাবেও তুমি খালি হাতে। তাহলে কাদের জন্য তুমি কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ? তবে মায়েরা, আমার একটা গ্যারান্টি আছে, শেষের দিনে আমাদের সাথী কেউ হোক বা না হোক, একটা জিনিস হবে, আমাদের কর্মফল। এইটি ছাড়বে না মা, এটা কিন্তু যাবেই আমাদের সাথে। কে কতদিন হরিবাসরে বসলাম, কে জল বৃষ্টি মাথায় নিয়ে বসলাম, কতদিন একাদশী করলাম, কতদিন ভাগবত আসরে বসলাম, কতদিন গুরু চরণ ধরলাম, কতদিন সাধু সঙ্গ করলাম, এই ভালো ভালো কর্ম আমাদের সাথে যাবে। তবে আমার গ্যারান্টিটা কি জানো? এটা আমার গ্যারান্টি, জানি না এটা আপনাদের উত্তর 24 পরগনা তো বেশ, আমি দক্ষিণের মানুষ, আপনারা উত্তরের মানুষ। তা মায়েরা, আমার দক্ষিণে নিয়ম আছে, ডায়মন্ড হারবার এলাকা, গঙ্গাসাগর এলাকা, ওদিকে নিয়ম আছে মানুষের মৃত্যুর পর সে যত বড় লোক হোক, যাদের বাড়ি থাকবে তো খুব ভালো, আর যাদের বাড়ি নাই, দুটো জিনিস ভাড়া করতে হয়, এক হলো খোল আর এক হলো করতা। ওই দেহটা যখন বের করবে বাজাবে না, বলো হরি, বলো হরি। মামা, তোমাদের এই উত্তরে হয়, এখানেও হয়, তাহলে একটু বুঝতে সুবিধা হয়। তাহলে ভালো করে ভাবেন, এই জায়গাগুলো অনুভব করতে হবে। আমাদের দেহটা যখন যাচ্ছে বাবা বিসর্জনে, তখন তো খোল করতাল বাজাচ্ছে। আর এই যে এত লাখ লাখ টাকা খরচা করে বাবা দুর্গা পূজা হলো, কালী পুজো হলো, লক্ষ্মী পুজো হলো, পুজো ভালো হয়, কিন্তু যেদিন বিসর্জন হয় বাবা, ধুমধাড়াক্কা ডিজে বাজনা, শুধু ডিজে বাজনা নয়, এমন বাজনা বাজবে হার্ট যেন ব্লক হয়ে গেল। তবে মা, তোমাদের উত্তরে বলছি না, আমার দক্ষিণের কথা বলছি, মানে এমন বাজনা বাজে, এমন নাচানাচি হয়, মায়েরা এইগুলো বিবেক, সেটাও তো মা। তাহলে মাকে যখন জলে ফেলতে যাচ্ছ, তুমি নেচে নেচে যাচ্ছ, ডিজে বাজনা বাজাচ্ছ, আর যেদিন আমাদের দেহটা, এ দেহ তো মা, তাহলে এ দেহটা যখন বিসর্জন হবে, তখন কি বাবা লরিতে করে একটা ডিজে বাজালে হতো না? ভাবালে হতো, যদি শুরু করো তাহলে হয়। তাহলে হচ্ছে না কেন? এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলিজি, ভালো করে পিছনে চেয়ে দেয়, এলি খালি হাতে যাচ্ছে, সে খালি হাতে, শেষের দিনে তোর সাথে কেউ গেল না, গেল কর্মফল। আর কে যাবে? যাত্রা, নাটক, ফাংশন, থিয়েটার কিচ্ছু যাবে না, তাহলে যাবে কে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখা দেহ যাবে, যেদিন তুমি
সেই দিনে নাম যাবে এই পচা দেহ সেদিন তোমার সঙ্গীর সাথী সাথী কেহ থাকবে না ও ভাই যতই করো সব আমার আমরা শুধু এলাম খেলা ভব ছেড়ে চলে গেলাম একবারে হরি বলে দয়ালু এ চরণে আমি বড় অপরাধী এ দয়াময় তুমি বিনে আমার গতি দয়াল পরে ঘাটতে দাঁড়াই রইলাম তুমি যেন চরণে ছাড়া করো না দয়া তোমার ওই চরণে আমি আমার সব সাথীরা তাহলে মায়েরা চলেন আজকের আমরা সন্ধ্যায় সবাই গুরুচরণ আশ্রয় করে গোবিন্দ ভজনে বসলাম তো আজকে সবাই কিছুক্ষণের জন্য যাবো মা শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম কারণ নদিয়ায় না গেলে তো কীর্তন হবে না ও যে যত বড় বড় কীর্তনিয়া কীর্তন গাই না কেন নদিয়ায় না গেলে কীর্তন হবে না কেন চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামীপাদ লিখলেন সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য সংকীর্তন যজ্ঞে তারে যেই ভজে সেই বড় ধন্য তাহলে যাতে গ্রামীণ মঙ্গল হয় আমরা পরপর কীর্তনিয়া সম্প্রদায় আসছি আমাদের যাতে মঙ্গল হয় দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ যারা পদধূলা দিয়েছেন তাদেরও যাতে মঙ্গল হয় এখানে যত ভক্ত আছে সবার যাতে মঙ্গল হয় মঙ্গলার্থে আমরা যাব নদিয়ায় কি মাইরা সবাই নদিয়ায় যাবে তো সবাই যাবে তা সবাই চলে গেলে আমি কীর্তন কাকে গাইবো নিয়ে রাধে অমাইরা সন্ধ্যা যে হয়ে গেল এক্ষুনি স্বামীর অনুমতি লাগবে ছেলে বৌমার অনুমতি লাগবে তারপরে যেতে পারবে তার আগে নয় কি মা ভুল করলাম কিন্তু একজনকে কোনো কৈফিয়ত দিতে হয় না কোনো অনুমতি নিতে হয় না বলো তো সে কে মন বেশ মন এই মন হচ্ছে বাবা খুব স্বাধীন এই মনকে কারোর কাছে কিছু বলতে লাগে না অনুমতি নিতে লাগে না কৈফিয়ত দিতে হয় না তাহলে মন স্বাধীন থাক দেহগুলো ছেলে পুলে মানুষ করুক স্বামী সেবা করুক মনগুলো নিয়ে যাব সুরধনী গঙ্গাটি কারণ এই যে এখানে আমরা যারা বসে আছি বাবা আমরা অনেকে বলি না আমরা সংসার করছি না এখানে কেউ সংসার করিনি সবাই সং সেজেছো সারের কিছু হয়নি বাবা সার তো তখন হবে কখন জানো আমার ঢেকি দেখেছো ঢেকি দেখেছো অবশ্যই দেখেছো আগেকার দিনে ছিল এখন আর তো সব মিক্সচার মেশিন হয়ে গেছে আর ঢেকি ঢেকি এসব লাগে না মানে আগেকার দিনে সে বছরে একবার পিঠে পুলি হতো আর এখন যদি রোজ মনে করো রোজ খেতে পারবে তাই না যখন উন্নত হ্যাঁ এবার লক্ষ্য করে দেখেন এই যারা ঢেকি দেখেছো ঢেকি কি হয় বাবা দুইজনে পাত দেয় তাই কি না আর একজন কি করে ঢেকির গোড়ের কাছে বসে একবার করে ওই চাল হোক আর গম হোক একবার করে ঘুরিয়ে ঘুরিয়ে দেয় কি মানে কি না মানে অনেক ছোটবেলায় দেখেছি তবু মনে আছে তো এই যে ঢেকিটাই দুইজন পাত
দিচ্ছে, আর একজন সংসারী মা ঢেকিতে চাল কোটাতে গেছে, কাজ কিন্তু করে যাচ্ছে, ঢেকি বন্ধ নেই। তো হঠাৎ ছেলে এসে বলছে, আমা স্কুলে যাব, জামা কাপড় কই? বলে, খোকা আল্লাহতে আছে গুছানো, তুই একটু পরে চলে যা। আবার একটু পরে স্বামী এসে বলছে, হ্যাঁ গোবিন্নি, কাজ তো করে যাচ্ছ, তো আমার খাবার টাবার করেছো কিছু? বলে, টেবিলে রাখা আছে, তুমি একটু আজকের বেড়ে খেয়ে নাও। হরি বল। এতগুলো কথা বলছে সেই সংসারী মা। বলো তোমার মনটা কোথায় আছে? ধ্যাৎ, ধ্যাৎ, ধ্যাৎ। মন কোথায় আছে? ঢেকির গড়ের দিকে। মন কিন্তু একবারও স্বামীর দিকে যায়নি, একবারও ছেলের দিকে যায়নি। কেন, যদি মন ছেলে স্বামীর দিকে যেত, তাহলে ঢেকিটা এসে হাতে পড়তো, আর হাতে পড়লে কি হবে? নিতাই গৌর হরিবোল হবে। তাহলে মায়েরা এইটুকু শুনে কি বুঝলেন? যারা কীর্তন বোঝেন, প্রথমে বলে নিয়েছি কীর্তন মানে নারকেল, ভিতরে যেতে হবে, তবে কীর্তনের রস পাবে। এই সংসারী মায়েরা, সংসার জীবনে যখন আমরা নেমেছি, সংসার করো, কলিযুগে সংসার ধর্ম বড় ধর্ম, সংসারের থেকে বড় ধর্ম কিছু নাই। কিন্তু সংসার করতে গেলে তার কায়দাটা জানতে হবে। কিরকম? দেহটা স্বামী সেবায় দাও, এই দেহটা দিয়ে সন্তানকে যত্ন করো, আদর করো, স্নেহ করো, কিন্তু খবরদার মন যেন ওই দিকে চলে না যায়। যেমন ঢেকির ঘরে তোমার মন ছিল, কথা বলছিলে তুমি স্বামী ছেলের সঙ্গে, ঠিক তদ্রূপ ওই ঢেকির ঘর সমান গোবিন্দ চরণ, ওই দেহটা স্বামী সেবাই দিয়ে মনটাকে ঢেকির ঘর সমান গোবিন্দ চরণে রেখে এই জগতে যে জন সংসার করতে পারবে, তারই অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। কৃষ্ণ সেবা করি, আস্তে। তাহলে আমি কি বললাম? দেহগুলো থাক আপনাদের গ্রামে, কিন্তু মন থাকবে না, মন যাবে সুরধনী গঙ্গার তীরে। কেমন? চলো মনগুলো নিয়ে যাই। কারণ বাবা, যত ফ্লাইটে দ্রুত যাও না কেন, যত প্লেনে দ্রুত যাও না কেন, মনের থেকে দ্রুত যানবাহন কিছু নেই। আছে কি? এক্ষুনি মনে মনে বলো যে আমি দামোদর মাসে একটু রাধাকুণ্ডের তীরে যাও, এক্ষুনি মন সেখানে চলে যাবে। মনকে বলো মায়াপুর ইস্কনে একটু আমার রাধা মাধবকে দর্শন করবো, মন সেখানে চলে যাবে। তাহলে চলো মনগুলো নিয়ে যাই। সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দ্বাপরে কৃষ্ণ, আর কলিতে হলো গৌরাঙ্গ। চার যুগে ভগবান চার ভাবে অবতীর্ণ হয়েছেন। তো আজকের সেই কৃষ্ণ কিন্তু নদিয়ায় গৌর হলো। আর কৃষ্ণ নদিয়ায় গৌর হয়েছিল কার ডাকে? না, শান্তিপুরের মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। অমাইরা অদ্বৈত আচার্য গোসাই চেনো তো? তোমাদের গ্রামে কেউ যেন ভেবো না। পঞ্চতত্ত্ব ছবি যাদের বাড়িতে আছে দেখবেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। মাঝখানে যে ছেলেটা দাঁড়িয়ে আছে নিমাই, ও সবাই জানে। আর ওই ছেলেটার ডান দিকে দেখবে একটা বয়স্ক লোক, চুল গোপ দাড়িগুলো বাবা সব পেকে গেছে। কেন পেকেছে জানো? মহাপ্রভুর থেকে 52 বছরের বড়। তো যিনি 52 বছরের বড় হবে, তার তো চুল গোপ দাড়িগুলো পাকবে বাবা। আর উনি 12 বছর তুলসী ভাসিয়ে আমার কৃষ্ণকে গৌর করে এনেছেন। তো যেদিন আমার গৌর এলো, সেদিন নদিয়ার অবস্থাটা কেমন ছিল? জয় জয় কলরব মানে কি গো? মারামারি মারামারি। কলরব মানে মারামারি। বলে কলরব মানে কি? হইচই, বেশ হইচই মানে গন্ডগোল, চিৎকার চেঁচামেচি, সেটাকে বৈষ্ণব পদাবলিতে বলছেন কলরব। তো মহাপ্রভু যেদিন নদিয়ায় এসেছিল বাবা, সেদিন একটা গন্ডগোল হচ্ছিল। আমার সে গন্ডগোলটা তো এখানে হচ্ছে না, হচ্ছে দেখো একটা গুনগুন আওয়াজ হচ্ছে, কিন্তু ওই আওয়াজটা হলে হবে না। যেখানে হয় হরিনাম সেটাই নবদ্বীপ ধাম। তাহলে এটা যদি নবদ্বীপ হলো, তাহলে এখানে কলরব কই, গন্ডগোল কই?
ওই গন্ডগোলটা মাত্র তিনটে ধ্বনি হবে, শঙ্কর ধ্বনি, উলুদ ধ্বনি, আর যাদের যাদের হাত দুটো আছে, যাদের আসেনি বলবো না, হয়তো বৃষ্টিতে বাড়িতে হাত রেখে এসেছো, যাদের হাত আছে ওই একবার দেখাও দেখি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বাহ। ওই এবার একটু প্রেম সে উলুদ ধ্বনি দাও। আজ জয় জয় আজি জয় জয় মাইনা, এবার আমি একটু বলবো আর আপনারা চুপচাপ শ্রবণ করবেন, কেমন? কৃষ্ণ কলিযুগে গৌর হয়ে এসেছে শুধুমাত্র অদ্বৈত আচার্যের ডাকে। কেন? জগতে কি বাবা ভক্তের অভাব ছিল? নিশ্চয়ই ছিল না। লাখ লাখ ভক্ত আছে, কোটি কোটি ভক্ত আছে, কিন্তু ভগবান একেবারে শান্তিপুরে ওই 52 বছরের বুড়োর ডাকে কেন এলেন? তাহলে আজকের আমাদের জানার প্রয়োজন মা, ওই শান্তিপুরের বুড়ো মালিটা কে, যার একটা নাম হচ্ছে বাবা মৃত্যুঞ্জয়। আমি বলে দেব। তো আজকে এত ভক্ত থাকতে এই অদ্বৈত আচার্য ডাকে এলেন কেন? আর এই অদ্বৈত আচার্যটাকে, যার একটা নাম হচ্ছে বাবা মৃত্যুঞ্জয়। অমাইনা, মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে গো? কালী ঠাকুরকে। দেখেছো খিচুড়ি স্কুলে যাই না, বলে নাকি কালী ঠাকুরকে, মানে শিব ঠাকুরকে বলা হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন বলা হলো? সত্য ত্রেতা দ্বাপর এই 3 যুগে আমার বাবার রূপ পরিবর্তন হয়নি, একই শিব ছিল। আর ওই বাবা কলিযুগের মাটিতে নাভা দেবীর গর্ভে জন্ম নিল, নাম হলো কমলাক্ষ। আর বড় হতে নাম হয়েছিল অদ্বৈত আচার্য গোসাই, দীক্ষা নেবার পর। তাহলে এখানে আমাদের প্রশ্ন রয়ে যায় মা, সত্য ত্রেতা দ্বাপরেতে যে বাবা ভোলানাথ শিব হলো, সেই বাবা কলিযুগে শিব হচ্ছে না কেন? কারণটা কি? এই কারণের কথা জানতে গেলে বাবা একটুখানি আমাদের যেতে হবে মহাভারত। মহাভারতে না গেলে আমরা প্রশ্নের উত্তরটা পাবো না। চলেন মহাভারতে যাব। সেই যুধিষ্ঠির মহারাজ রাজস্বয় যজ্ঞ করেছিলেন, ভালো করে শুনবেন মা, কারণ রামায়ণ বলো মহাভারত বলো সবটাই কিন্তু সমাজ শিক্ষা। যদি ঠিক ঠিক কেউ অধ্যয়ন করে বাবা নিজের মধ্যে সেগুলো চালনা করতে পারে, তার জীবন বদলাবে বাবা, অবশ্যই বদলাবে।
এই যুধিষ্ঠির মহারাজ রাজস্বই যজ্ঞ করেছিল, আর আমার ভগবান কৃষ্ণ সবাইকে একটা একটা করে দায়িত্ব দিয়েছিল নিজে দাঁড়িয়ে থেকে। যেমন আমার এই কমিটি দাদা ভাইরা এই হরিনাম সংকীর্তনের আয়োজন করেছে, একার দ্বারা তো অসম্ভব বাবা, কোনোদিন সম্ভব নয় এত বড় একটা অনুষ্ঠান চালানো। তাহলে সবাইকে সহযোগিতা করতে হয়েছে, সবাইকে আগিয়ে আসতে হয়েছে, আর পরবর্তীতে সবাই আগিয়ে আসবে, তারপরে তো একটা যোগ্য অনুষ্ঠান হবে। আমার ভগবান কৃষ্ণ রাজস্বই যজ্ঞে বাবা সবাইকে দায়িত্ব দিচ্ছে। আর যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, ও কৃষ্ণ তুমি নিজে কোনো কাজ টাজ করবে না? আমার ভগবান হেসে বলেছিল, কে বলেছে আমি করবো না কাজ? সবাই তো একটা করে কাজ করবে। আর তোমরা জানো আমি তো আমার নিজের জন্য দুটো দায়িত্ব ফেলে রেখেছি। সবাই একটা করে কাজ, আর কৃষ্ণ তুমি তোমার নিজের জন্য দুটো কাজ। কি কাজ করবে কৃষ্ণ? বলে কেন? এই যজ্ঞে যত যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসবে, যত যত সাধুগুরু বৈষ্ণব আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করে দেব। যেই না কথাটা বলেছে সঙ্গে সঙ্গে চমকে উঠেছে, অসম্ভব, এটা কি করে সম্ভব? তুই বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, আর তুই কিনা যজ্ঞে যারা যারা আসবে সবার পা ধোয়াবি? ভগবান আমার মুচকি হেসে বলছে, হ্যাঁ দাদা, সবার আগে আমার কর্ম হবে প্রত্যেকের চরণ ধোয়ানো। কেন কৃষ্ণ? কে কোন জাতির মানুষ আসবে জাতির ঠিক নেই, কে নিচু জাত কে উঁচু জাত, সবার পা ধোয়াবি বলে। আচ্ছা মায়েরা, এই জায়গাটা ভালো করে একটু হৃদয় অঙ্গ করে দেখো। ভগবান হয়ে যার কোনো কিছু অভাব নেই, যিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান, সেই ভগবান আজকের পা ধোয়ার দায়িত্বটা নিচ্ছে কেন? কি বাবা, যার কোনো কিছু অভাব নেই, যে মনে করলে একটা সেকেন্ডে পৃথিবীটাকে লয় প্রলয় করে, সেই ভগবান আজকের পা ধোয়াবে কেন? পা ধুইয়েছে বাবা একটাই মাত্র কারণ, নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। আমার আচরণ যদি ঠিক না হয়, আমার বলা যদি ঠিক না হয়, আমি যদি সাধুগুরু বৈষ্ণবকে সম্মান না করি, আমার ভগবান বলছে তাহলে আমার কথা শুনে আমাকে দেখে সমাজ শিখবে কি? কি বাবা, যারা শিক্ষার জায়গায় দাঁড়ায় তাদের যদি নিজেদের শিক্ষা না হয়, তাহলে তারা জগৎকে শিক্ষা দেবে কি? তাই তো আমার ভগবান কৃষ্ণ রাজস্বই যজ্ঞে সবার আগে পা ধোবার ব্যবস্থা করেছে নিজে কৃষ্ণ। কেন? সমাজকে শেখালো, ওরে কলিরিজি, তোদের ঘরে সাধুগুরু বৈষ্ণব যদি আসে, সবার আগে পা ধোবার ব্যবস্থা করবি।